আজ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমি আর নিজের ছাওয়াকেও বিশ্বাস করব না। এই কথাটা কেন বললাম শুনতে হয়তো খারাপ লাগছে। আমি সত্যি কথা আর কোনো মানুষকে আমি বিশ্বাস করি না। আমি বললাম না নিজের ছায়াকেও আমি বিশ্বাস করি না। যে আজ বলবে যে তোমাকে ছাড়া আমার জীবনটা অচল, সেই মানুষটা যে কবে তোমার জীবন থেকে সরে যাবে, কত প্ল্যান প্রোগ্রাম করে তুমি বুঝতেই পারবে না। আসলে কি বলো তো, যে কোনো মানুষ আসে না, সে নিজের স্বার্থ নিয়ে আসে। যখন তোমার জীবনে কারোর এন্ট্রি হয় তার মানে জানবে তার কোনো না কোনো স্বার্থ তোমার সাথে জড়িয়ে আছেই। নিঃস্বার্থভাবে এখন কিন্তু কেউ আসে না, তাই তো? তো ওই জন্য সহজ সরল মানুষদের অনেক রকম সমস্যা আছে। আজকে আমাকে সবাই বলে তুই খুব স্ট্রং, তুই অন্যরকম। তো এই যে স্ট্রং মেয়েটা যে হয়েছে, সে কি আর একদিনে হয়েছে? এই স্ট্রং হতে গিয়েও তাকে কিন্তু অনেক ঘা খেতে হয়েছে। আর ঘা খেতে খেতে না জায়গাটা অবশ হয়ে গেছে। কে কি বললো, কে কি করলো, তাতে সত্যি কিন্তু আর কিচ্ছু যায় আসে না। কারণ রাতের পর রাত যখন আমার বালিশ ভিজেছে তখন কিন্তু কেউ আমার পাশে ছিল না। সবাই জিজ্ঞাসা করছে তোর চোখে ডার্ক সার্কেলস কেন? কেউ তো তার কারণটা জিজ্ঞাসা করেনি। সবাই ভেবেছে আমি যত্ন নিই না, হয়তো হয়েছে। তো আজকে যখন আমি আমার ভালো সময়ে আছি, এখন তো আর তোমাদেরকে প্রয়োজন নেই আমার। আমার লাইবিলিটিস আমার ছেলে, আমার পরিবারের প্রতি, আমার মা, আমার আম্মা দাদুর প্রতি যা যা আছে সেই সমস্তটাই আমি করব। এর বাইরে কিন্তু আর কিছু না। কাউকে কেন্দ্র করে আর কোনো কিছু করব না। কাউকে একজনকে কেন্দ্র করে তুমি প্রত্যেকটা মানুষকে যখন ছেড়ে দেবে না, একটা সময় আসবে সেই মানুষটাই তোমাকে ছেড়ে দেবে সবাইকে কাছে নিয়ে। তো তাই জন্য নিজের কোম্পানি এনজয় করতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো। কারণ যে মানুষ নিজেকে ভালোবাসে না, সে পৃথিবীতে আর কাউকে ভালোবাসতে পারে না, কাউকে ভালো রাখতেও পারে না। তাই জন্য সবথেকে ইম্পর্টেন্ট থিংস হচ্ছে নিজেকে ভালো রাখা, নিজেকে চেনা, নিজেকে জানা। কারণ এত লোককে নিয়ে যদি আমরা মাথা ঘামাই, তাহলে আর নিজেকে কখনো জানতেই পারবো না। নিজের মধ্যে কি পোটেনশিয়ালিটি আছে, নিজে আমরা কত কিছু ক্রিয়েটিভ, কত কিছু করতে পারি, তাই তো? তো তাই জন্য বলি, নিজেকে চেনো, নিজেকে ভালোবাসো। আর কি বলবো, সবাই খুব ভালো থেকো, স্ট্রং থেকো, আর মুখোশধারী মানুষদের থেকে পারলে একটু দূরে থেকো।